শসা দিয়ে মুরগির মাংস রান্না করব। এর আগে শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, তো প্রথমবার হচ্ছে বুড়া শসা দিয়ে মুরগির মাংস রান্না করব। আসলে বুড়া শসা বলতে কি, যেগুলোকে বাত্তি বলে সেগুলোকেই হচ্ছে বুড়া বলে। আর এই শসা দিয়ে কিন্তু বিভিন্ন তরকারিও রান্না করা যায়, শুধু সালাদ না। তো আব্বু সকালবেলা বাজার থেকে এই বড় একটা শসা কিনে নিয়ে আসছে। তো এটাকে আমি ভালো করে ক্লিন করে এবার পিলার দিয়ে ছোলাটা উঠিয়ে ফেলবো। পিলার দিয়ে শসাটাকে ভালো করে ছেলার পর এবার আমি শসাগুলোকে ছোট ছোট টুকরো করব, বেশি বড় করব না, তাতে মশলা কিন্তু শসার মধ্যে ঢুকবে না। এই জন্য আমি একেবারে পিছি পিছি করে কেটে নিতেছি। শসাগুলোকে ভালো করে আবার ধুয়ে নিয়ে এবার হচ্ছে রান্না করার পালা। তো এখানে আমি তেল দিয়ে এরপর এখানে বাটা মশলা দিয়ে আজকে রান্না করব। তো আমি পাটায় সব মশলাগুলো বেটে নিয়েছি, গরম মশলা যত মশলা ছিল সবগুলো মিক্স করে বেটে নিয়েছি। এরপরে শুকনা মরিচ আলাদা করে বেটে নিয়েছি। তো দুইটা তেজপাতা দেওয়ার পরে এরপরে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। পেঁয়াজগুলোকে ভালো করে বাদামি করার পরে একে একে আমি সব মশলা দিয়ে দিব। তো এইখানে পাটায় যে মশলাগুলো বেটেছিলাম সেইখানে পাটা ধোয়ার পানি মানে মশলার পানি, তো এই মশলার পানি দিয়ে আবার একটু পেঁয়াজটাকে কষাবো। এরপরে হচ্ছে আদা রসুন বাটা যেটা মিক্স করা ছিল সেটা দিয়ে দিলাম। এরপর মরিচ বাটা, গরম মশলা বাটা, জিরা বাটা সব দিয়ে একে একে এটাকে ভালো মতো আবার কষাবো। আর মরিচ বাটা দিয়ে তরকারি খেতে কিন্তু অনেক ভালো লাগে, হলুদ বাটা, মরিচ বাটা। আর আমার কাছে কাঁচা হলুদ বাটা দিয়েও তরকারি খেতে ভালো লাগে, বাট সবাই যেহেতু খাবে এজন্য আমি তো আমার পছন্দ মতো রান্না করতে পারবো না, এজন্য এখানে পাউডার হলুদটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলোকে ভালো মতো কষাবো যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে ওঠে। তো তেলটা ভেসে ওঠা শেষ এবং আমি মাংসগুলো দিয়ে দিব। আর এখানে যেহেতু আমি মাংসগুলো ভেজে নিইনি, মাংস ভেজে রান্না করলে একরকম টেস্ট লাগে আর মাংস শুধু কষিয়ে রান্না করলে একরকম টেস্ট লাগে। বাট আমার কাছে কিন্তু মাংস ভেজে রান্নার চাইতে কষিয়ে রান্না করাটাই বেশি ভালো লাগে খেতে। তো মাংসটা আমি ভালো মতো কষিয়ে নেওয়ার পর এবার হচ্ছে শসাগুলো দিয়ে দিব। আর আমার কাছে সবসময় নিত্য নতুন রান্না করতেই ভালো লাগে। শসাগুলো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি যতক্ষণ না পর্যন্ত শসা আর মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর কষানোর মধ্যেই যে কোনো তরকারি সেদ্ধ হয়ে গেলে সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। মশলা যত বেশি কষানো হবে আর তরকারি যত বেশি কষানো হবে খেতেও কিন্তু অনেক বেশি মজা হবে। তো এই যে দেখাই যাচ্ছে শসা একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের জন্য রান্না করব। তো রান্না শেষে এবার উপর থেকে জিরা গুঁড়ো একটু ছড়িয়ে দিলাম। এই ছিল আজকের রান্না শসা মুরগি রেসিপি।